বাংলাদেশে সোশ্যাল মিডিয়াকে ঘিরে কিন্তু এখন একটা দারুণ ব্যাপার ঘটছে। এখানে শুধু জিনিসপত্র বেচাকেনা হচ্ছে না, বরং এই প্ল্যাটফর্মগুলোকে কেন্দ্র করে গড়ে উঠছে একটা আস্ত অর্থনৈতিক ইকোসিস্টেম। তো আজ আমরা ঠিক এমনই একটা প্ল্যাটফর্মের ভেতরে ডুব দেব আর দেখব যে এই অসাধ্য সাধনটা হচ্ছেটা কিভাবে। চলুন শুরু করা যাক। প্রশ্নটা শুনলে বেশ সহজ মনে হতে পারে, কিন্তু এর গভীরতা অনেক। একটা সাধারণ ফেসবুক গ্রুপ কিভাবে সেটা একটা সম্পূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোসিস্টেম তৈরি করে ফেলতে পারে, আজকের এই আলোচনায় আমরা এই রহস্যটারই জট খোলার চেষ্টা করব। আচ্ছা, তার আগে চলুন মূল কনসেপ্টটা একটু বুঝে নেই। কমার্স জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে এটা এমন একটা বিজনেস মডেল যেখানে উদ্যোক্তারা তাদের দোকান বা শোরুম হিসেবে ফেসবুককেই ব্যবহার করেন। ওখানে তারা নিজেদের প্রোডাক্ট দেখান, বিক্রি করেন, আবার কাস্টমারদের সাথে সরাসরি কথাও বলেন। আর এই কমার্সের দুনিয়ায় বাংলাদেশের এমনই এক বড় খেলোয়াড়ের কথাই আমরা আজ বলবো। আমরা কথা বলছি ইজি প্ল্যাটফর্ম নিয়ে। এটা বাংলাদেশের শুধু অন্যতম বড় কমার্স কমিউনিটি না, বরং সবচেয়ে সক্রিয় কমিউনিটিগুলোর মধ্যেও একটা। এর আকার আর কাজের পরিধি, এই দুটোই একে অন্যদের থেকে একদম আলাদা করে তুলেছে। এই জার্নিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। 2017 সালে জুনে যাত্রা শুরু করে, আর 2020 সাল থেকেই তারা বড় বড় উদ্যোক্তা মেলার আয়োজন করা শুরু করে। আর এখন এটা 1,40,000-এরও বেশি সদস্যের একটা বিশাল পরিবার। এই গ্রোথটা সত্যিই চোখে পড়ার মতো। কিন্তু ইজি প্ল্যাটফর্মকে যদি শুধু একটা অনলাইন বাজার ভাবা হয়, তাহলে কিন্তু মস্ত বড় ভুল হবে। ব্যাপারটা অনেকটা পেঁয়াজের মতো, যার ভেতরে পরতে পরতে অনেক কিছু আছে। চলুন এর প্রথম স্তরটা একটু খুলে দেখা যাক। এটা আসলে শুধু একটা কেনাবেচার গ্রুপ না, বরং উদ্যোক্তাদের জন্য একটা পরিপূর্ণ সাপোর্টিভ নেটওয়ার্ক। এখানে লেনদেনের বাইরেও অনেক কিছু ঘটে। আর এখানেই এর আসল শক্তিটা বোঝা যায়। এটা শুধু একটা গ্রুপ নয়, এটা একটা সম্পূর্ণ সাপোর্ট সিস্টেম। দেখুন, এখানে নতুনদের জন্য স্টার্টআপ বুট ক্যাম্প আছে, ডিজিটাল মার্কেটিং ওয়ার্কশপ আছে, আবার যারা বিক্রেতা তাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। মেন্টরিং থেকে শুরু করে নেটওয়ার্কিং, ব্র্যান্ড কোলাবোরেশন, এমনকি ফান্ডিং বা কো-ওয়ার্কিং স্পেসের মতো সুযোগও রাখা হয়েছে। একটা ব্যবসাকে দাঁড় করানোর জন্য যা কিছু লাগে তার প্রায় সবই এক ছাদে নিচে। আর এই সব কিছুর পেছনের মূল উদ্দেশ্য একটাই, বাংলাদেশের উদ্যোক্তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আর তাদের চলার পথটাকে আরও সহজ আর গতিময় করা। চলুন এবার আরও একটু গভীরে যাওয়া যাক। এই প্ল্যাটফর্মের আসল প্রাণভোমরাটা হলো এর মানবিক আর সামাজিক দিকটা, যা একে শুধু একটা গ্রুপ না রেখে একটা সত্যিকারের কমিউনিটিতে পরিণত করেছে। যেমন ধরুন তাদের এই উদ্যোক্তার কথা, ইজি এক্সিবিশন। এটা অনলাইন উদ্যোক্তাদের জন্য একটা দারুণ সুযোগ। তারা ভার্চুয়াল জগৎ থেকে বেরিয়ে এসে একটা সত্যিকারের বাজারে নিজেদের পণ্য তুলে ধরতে পারেন। আর সবচেয়ে বড় কথা, এখানে তারা সরাসরি ক্রেতাদের সাথে মুখোমুখি কথা বলার সুযোগ পান, যা অনলাইনে সেভাবে হয় না। আবার অন্যদিকে ইজি পিকনিকের মতো যে বার্ষিক আয়োজনগুলো হয়, সেগুলো কিন্তু শুধু ফর্মাল বিজনেস মিটিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এগুলোর মাধ্যমে সদস্যদের মধ্যে একটা মজবুত সামাজিক বন্ধন তৈরি হয়। ব্যবসার পাশাপাশি এখানে সুন্দর সম্পর্কও গড়ে ওঠে। সুতরাং মূল লক্ষ্যটা পরিষ্কার, মানুষদের মধ্যে সংযোগ ঘটানো, নিজেদের আইডিয়া শেয়ার করা আর সবাই মিলে একসাথে বড় হওয়া। এভাবেই তো একটা অনলাইন গ্রুপ ধীরে ধীরে একটা বাস্তব জীবনের নেটওয়ার্কে পরিণত হয়, তাই না? এই শক্তিশালী কমিউনিটি কিন্তু শুধু নিজেদের উন্নতি নিয়েই ভাবে না, তারা সমাজের প্রতিও তাদের একটা দায়িত্ববোধ অনুভব করে। চলুন দেখি কিভাবে এই কমিউনিটিটা সমাজে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে। তাদের কাজের মূল মন্ত্রটাই হল ভালোবাসা আর দায়িত্বের সাথে মানবতার সেবা করা। আর এটা যে শুধু মুখের কথা নয়, তাদের কাজেই সেটার প্রতিফলন দেখা যায়। এই ছবিগুলোই তার প্রমাণ। ইজি সিএসআর ব্যানারে এই কমিউনিটি বিভিন্ন রকম সামাজিক উদ্যোগ নেয়, যেমন সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে শীতের কাপড় পৌঁছে দেওয়া। তাদের কাজের প্রভাবটা সংখ্যার দিক থেকেও কিন্তু কম নয়। ভাবুন তো, শুধু গত শীতেই তারা নদী পাড়ের শীতার্ত মানুষদের কাছে 1,000-এরও বেশি কম্বল পৌঁছে দিয়েছে। এই সংখ্যাটা কিন্তু শুধু একটা পরিসংখ্যান না, এটা তাদের কমিউনিটির সম্মিলিত শক্তির একটা দারুণ উদাহরণ। আচ্ছা, এই যে এত বড় একটা আয়োজন, এত কিছু, এর পেছনে তো নিশ্চয়ই কারো একটা স্বপ্ন বা ভিশন কাজ করেছে। চলুন এই প্ল্যাটফর্মের যিনি কাণ্ডারি, তার দৃষ্টিভঙ্গির মাধ্যমে পুরো বিষয়টাকে এক সুতোয় গাঁথার চেষ্টা করি। এই অসাধারণ ইকোসিস্টেমের পেছনের মূল চালিকা শক্তি হলেন এর প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট মোহাম্মদ রাকিব উদ্দিন। তার একটা কথাতেই এই প্ল্যাটফর্মের লক্ষ্যটা একদম পরিষ্কার হয়ে যায়। তিনি বলেন, আমরা শুধু সেবা তৈরি করছি না, আমরা একটা আন্দোলন তৈরি করছি। এই একটা বাক্যই বুঝিয়ে দেয় তাদের ভিশনটা কতটা বড়।
আর তাদের যে অফিসিয়াল ট্যাগলাইন সেটাও কিন্তু একই কথা বলে, স্বপ্নকে শক্তি যোগানো, আগামীর ভিত্তি গড়া। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, ব্যবসা আর সামাজিক দায়বদ্ধতার এই যে মেলবন্ধন, এই কমিউনিটি নির্ভর মডেলটাই কি অনলাইন ব্যবসার ভবিষ্যৎ? ইজি প্ল্যাটফর্মের এই সাফল্য কি সারা বিশ্বের জন্য একটা নতুন পথের দিশা হতে পারে? উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।